আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এই ডুমুরের ফল দিয়ে একটা তরকারি রান্না করব। এটা আমার লাইফে দ্বিতীয়বার খাওয়া, আর অনেক ছোটোবেলায় একবার খেয়েছিলাম আমার মার হাতে। সেই ডুমুরগুলো অবশ্য এই ডুমুরের চাইতে আরও বড় এবং পুষ্ট ছিল। আমার মনে আছে মা এই ডুমুরগুলোকে ওই ডুমুরগুলোকে আলু ছিলার মতো করে ছিলে মাঝখানে কেটে ছোট্ট স্টিলের চামচ, লবণের চামচ, তার সাহায্যে মাঝখান থেকে ডুমুরের বীজগুলো ফেলে দিয়েছিল। আমি প্রথম দিকে সেভাবেই ট্রাই করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার হাতে টাইম কম ছিল, তাই আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম। তোমরা দুভাবেই ট্রাই করতে পারো, খেতে খারাপ লাগেনি। ডুমুর ফলে বেশ ভালোই কষ আছে, এটা আমি কাটতে যেয়ে বুঝতে পেরেছি। তারপর আমি যেটা সিদ্ধান্ত নিলাম, সবগুলো ডুমুর একসাথে কাটা হয়ে যাওয়ার পরে পানিতে একটু হলুদ গুঁড়ো দিয়ে বলক আসলে সবগুলো ডুমুর একসাথে ছেড়ে দিয়ে একটু আমি সেদ্ধ করে নিলাম, এবং সেদ্ধ করার পরে ছেঁকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি ছোট চিংড়ি মাছ বেছে কুটি রেডি করে নিচ্ছি, এবং ফাইনালি রান্নার প্রস্তুতি। হাঁড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি এবং চিংড়ি মাছ, তেল, লবণ, হলুদ। তারপর এটা ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ছেড়ে দিচ্ছি ডুমুর, সেদ্ধ করা ডুমুর এবং লবণ। তারপরে এটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এবং আরও ভালো মতো রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি আরেকটু পানি। আর হ্যাঁ বন্ধুরা, আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এই তরকারিতে একদমই কোনো ঝাল ইউজ করিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। ঝোল টেনে আসার সাথে সাথে তরকারিটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে আসছে। তারপর আমি নামানোর আগ দিয়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। এবার গরম ভাতের সাথে গরম গরম ডুমুরের তরকারি সার্ভ করে নিচ্ছি। একদম খেতে কিন্তু অমৃত, ডিফারেন্ট স্বাদ, গুণে মানে অনন্য। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।